সবার সামনে থাকে, কিন্তু সবাই গুল হয়ে নেয় চতুর্দিকে। কাবা ঘরকে কি আপনারা সেজদা করতেছেন না? আপনারা না বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘরকেও সেজদা করতেছেন। কাবা ঘর আল্লাহর ঘর না? আল্লাহ তো কইছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত। হজের মধ্যে সবচেয়ে বেশি হাজি থাকে শিয়ারা, শুনছেন? আমাদের দেশে কয় কি আর ওরা করে কি? যা দেখেন সৌদি আরবে, ইরানের সব মানুষ শিয়া, ইরাকের মানুষ শিয়া, কুয়েতের মানুষ শিয়া, বাহরাইনের সব শিয়া, জান পাকিস্তানে শিয়া আছে, বাংলাদেশে শিয়ার সংখ্যা খুবই কম। তাহলে যাইবেন কই? এক মুখে দুই রকম কথা হইল না? মানে হজ করবার দিয়ে গেছে আরাফার ময়দানে শিয়ার লগেই বই রয়েছে। আরাফার ময়দানে কাদিয়ানির লগে বই রয়েছে, টেরি ভাই নাই পাইছে না, কারণ কপালে লেখা নাই তো কাদিয়ানি, আকীদায় থাকে কাদিয়ানি। এই বিষয়গুলো বাবা একটু দেখেন না, বিবেচনা করেন যে আমরা কি করতাম। কোরআন কইছে কি, যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে। এখন কাবা ঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র, কাশী সেটা হিন্দুর মিলন কেন্দ্র, তাই না? আপনার এই যে রথের যে হয়, রথ হয়, কিংবা কাশী, কৈলাস, এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র, মন্দির হিন্দু মিলন কেন্দ্র, মসজিদ মুসলমানের। মানব জাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করলেন, সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে। সেই ঘরটির নাম হইল আদম, সেই ঘরটির নাম হইল ঈসা, সেই ঘরটির নাম হইল মুসা, সেই ঘরটির নাম হইল ইয়াহিয়া, সেই ঘরটির নাম হইল নূহ, সেই ঘরটির নাম হইল জাকারিয়া, সেই ঘরটির নাম হইল ইমরান, সেই ঘরটির নাম হলো শুআইব, সেই ঘরটির নাম হলো ইউসুফ, ইসহাক, ইয়াকুব, সেই ঘরটির নাম হইল ইদ্রিস, নূহ, শীস আলাইহিস সালাতু আসসালাম। প্রত্যেকটা নবী রসুল কামেল ওলি, তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র। যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন, এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান, যেটা আল্লাহ নির্বাচন করেছে। কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে, ওলি আল্লাহ বানায়, মোল্লায় ওলি বানায় পারে না, কোরআন হাদিস ওলি বানায় পারে না, বুঝছেন? আল্লাহ ওলি বানায়, রসুলকে বানায় আল্লাহ। মানুষের রসুল বানাইতে পারে? কোন দেশ রসুল বানাইতে পারে? কোন কিতাব রসুল বানাইতে পারে? বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো, তাহলে মাদ্রাসা থেকে গেলে রসুলই বেরিত না? না, রসুল বানায় আল্লাহ, ওলিকে বানায় আল্লাহ বানায়। যদি কোরআন হাদিস পুরা পড়লে ওলি যাইতো, তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি ওলি, থাকতো না? না, কোরআন হাদিস, কোরআন হেফজ করলে হাফেজ হয়, হাদিস হেফজ করলে সে মুহাদ্দিস হয়, কোরআন তাফসির করলে সে হয় মুফাসসির। তাই বাংলাদেশে মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে। এটি প্রতিষ্ঠান থেকে হয়। আর ওলি আল্লাহ নিজে বানায়, ওলি আল্লাহ নিজে বানায়। এর জন্য আল্লাহর ওলি যারা, তারা কারামত দেখায়, তারা মানুষকে হেদায়েতের পথে আনে, বিনয়ী বানায়, প্রেমিক বানায়, মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষের স্বভাব পাল্টায় দেয়। দেখেন অনেক খারাপ মানুষ, আগে সন্ত্রাসী ছিল, এখন
বিনয়ী হয়ে গেছে, একদম সব বাদ দিয়ে। আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল, এখন কিচ্ছু করে না, ছেড়ে দিছে, কোনো মিছা কথা কয় না, ভালো হয়ে গেছে। তো বলি আল্লাহ আল্লাহ বানায়, এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি, কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায়। আদম কাবা ঘর কোনোদিন আদম বানায় পারে না, কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা? কাবা ঘর কোনোদিন ইব্রাহিম বানাইতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না, মোহাম্মদ থেকে কাবা আসে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে সেটা কাবা হয়। এজন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি নয়, কারণ কাবা ঘরের দোয়ায় মোহাম্মদ হয় নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় মসজিদুল হেরেম কাবা হইছে। উনি এটা কিন্তু কোরআনের ভাষায় মসজিদুল হেরেম, মসজিদ, কাবা না। কিন্তু রসুল স্পর্শ করছে, রসুল প্রবেশ করছে, রসুল দোয়া করছে, এর জন্য এটাকে কাবা বলা হয়। তো মর্যাদা কার? রসুলের। মাকামে ইব্রাহিম, যে পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে কদম মোবারকের ছাপ, মর্যাদা কি পাথরের না কদম মোবারকের? তাহলে মর্যাদা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এর জন্য আল্লাহর নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং ইবাদতের স্থান হয়ে যায়। আল্লাহর নবীরা যাহা ধরে ওইটাকে ইবাদত, পূজা, সেজদা করতে হয়। যাহারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নত করা শিরক, বেদাত, কতল করা হবে যদি কেউ বলে, মাজারে পীরেরে সেজদা করা, তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই। কাবা ঘর কি আল্লাহ? কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর? কাবা শরীফ, মসজিদুল হেরেম কি আল্লাহ? তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতেছে। আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা নত হয়েছে। তাহলে হৃদয়ে, মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায় যে আমি আল্লাহকে সেজদা করতেছি, কিন্তু মাধ্যমটা হইলো ওই মেজাজি ইট পাথরের তৈরি ঘরটা, পাথরের তৈরি ঘরটা। শুধু কি কাবা ঘর সেজদা পায়? কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে, স্বর্ণ তো সেজদা পাইতেছে না? পাইতেছে না? তোমার হয়তো খেয়াল করো নাই, খেয়াল করো, করে দেখো কাবা শরীফের দরজাটা স্বর্ণের, ওই দরজার মধ্যে একটা তালাও আছে, ওই তালার চাবি থাকে খাদেমের কাছে কাবা ঘরের। ওই যে ভিআইপি পার্সন গেলে কোনো রাষ্ট্রপ্রধান, রাজা, তাদেরকে কাবা ঘরের দরজা ওই তালা খুইলে দুইটা ভিতরে দেখায়। কাবা ঘরের ভিতরে একটা পাথরও আছে, তার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তার আল্লাহ না, কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসওয়াদ, চুম্বনও পাইতেছে হাজরে আসওয়াদ। মানুষে কপালও ঘষে, ঠুটে চুম্বনও দেয়। ওই হাজরে আসওয়াদ যেখানে, ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা, তো রূপাও আছে। তো স্বর্ণ, রূপা, পাথর, তালা সবই তো কাবা ঘরের সাথে যুক্ত। আবার একটা গিলাপ কালো কাপড় মকবলের, সেইটার মধ্যে আরবি লেখা, স্বর্ণের দিয়া, তার দিয়া তৈরি, সুতা দিয়া তৈরি আরবি লেখা আছে। ওই গিলাপটা বাইন্দা রাখছে কাবা ঘরের উপরে, দেখেন সুতা দিয়ে, রশি দিয়া টাইনা বাইন্দা। তো সবকিছুই তো সবার সেজদা পায়। আর কাবা ঘরে মনে না পড়ছে তার সবার সামনে থাকে না, সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হয়ে নেয় চতুর্দিকে। কাবা ঘরকে কি আপনারা সেজদা করতেছেন না? আপনারা না বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। তে আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘরকেও সেজদা করতেছেন। কাবা ঘর আল্লাহর ঘর না? আল্লাহ তো কইছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,
ওই ঘরের রবের ইবাদত করো। আছে না, এটা কোরআনের আয়াত না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল ওই ঘরের রবের ইবাদত করো। কার ইবাদত করতে কইছে? ওই ঘরের যে রব। কাবা ঘরের কি রব আছে? মসজিদুল হারামের কি রব আছে? কারণ রব কার হয়? রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন। সৃষ্টি, লালন পালন এবং মৃত্যু, এই তিনটা যে দেন তিনি হলো রব। রিজিক মিন রাব্বানা। তাই কাবা ঘরের কি জন্ম আছে? জন্ম নেয় কাবা ঘর? কাবা ঘর কি রিজিক নেয়, খায়? খাওয়ান আছে তার? কোন রিজিক আছে? না। কাবা ঘরের কি মরণ হবে? মরণ তো হবে না। মসজিদুল হারামে মরণ হবে? মৃত্যু আছে? আল্লাহ তো কইছে ওই ঘরের যে রব তার ইবাদত করো। তাহলে ওই ঘরের যে রব তার ইবাদত করেন। ওই ঘরের ইবাদত করতে কয় নাই। তাই ওই ঘরের যে রব তাকে সেজদা দিতে গেলে ঘরটাকেও দিতে হবে। ঘর ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহর সেজদা দেওয়া যায়? হ্যাঁ? উসিলা ছাড়া কিছু হয়? আল্লাহ মাধ্যম ছাড়া সেজদা নেয় নাই। আল্লাহ মাধ্যম ছাড়া কোরআন নাজিল করেন নাই আমাদের কাছে। আল্লাহ মাধ্যম ছাড়া ফরিয়াদ কবুল করেন নাই আমাদের কাছ থেকে। আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেনও না, কোনো কিছু নেনও না। আর এই মাধ্যম রে যারা অস্বীকার করে তারা কি কোরআন মানে? তারাই তো কোরআন অস্বীকারী। উনি যে কইতেছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এটা তো আল্লাহ কইবা, আপনি কইতেছেন কে? আপনিও তো মাধ্যম হইলেন, আপনার এই দায়িত্ব কে দিল? হ্যাঁ, আল্লাহ কইব সরাসরি আয়া যে তুই শিরক করতাছস। আপনি কোন কেন শিরক করতাছ? আমরা পীর ধরলে গুনাহ হয়ে যায়, পীরের কাছে গেলে বন্ডামি হয়ে যায়। আপনার কাছে গেলে গুনাহ হইব না, বন্ডামি হইব না? আপনিও তো উসিলা। তাহলে কাবা ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না। যায় রে? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায়? ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যায় না। এই ইমাম লাগবে। ইমাম ছাড়া আল্লাহকে সেজদা করা যাবে না। ইমাম এবং কাবা দুইটাই লাগবো। লাগবো কি লাগবো না? কাবার মাধ্যমে যদি সরাসরি আল্লাহর সেজদা করেন যেত, তাহলে কাবা ঘরের ইমাম রাখছেন কেন? আব্দুর রহমান আল সুদাইসি কাবা ঘরের ইমাম না? কি সুন্দর তেলাওয়াত করেন। হ্যাঁ, তা কাবারও দেখি ইমাম আছে। ঘর আল্লাহর ইমাম সাহেব রেখে দিছে এই ঘরের। কোন তো আল্লাহর ঘরেরও ইমাম আছে। ঘরটা কার? আল্লাহর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। তো সেই ঘরের যে ইমাম মানে ওই ঘরের নেতা আছে। কাবা ঘরের নেতা আছে না? ইমাম মানেই তো নেতা। তাইলে এই কাবা ঘরের ইমাম হইল, নেতা হইল, আল্লাহর ঘরের আবার ইমাম হয় কেমনে? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এই ঘরের নেতা হয়ে রয়েছে মানুষ। কোন তো আল্লাহ ফেরেশতারও বানাইলো না, নবী রাসূলও বানাইলো, মানুষ হয়ে রয়েছে আল্লাহর ঘরের ইমাম। তাহলে এইটা কোনো আমাদেরকে কি শিখায়? এরা সব কিছু রাজনীতি। এই মাজারের বিরুদ্ধে কথা বলা, এটা হলো বাংলাদেশের একটা রাজনৈতিক উদ্দেশ্য। বাংলাদেশের একটা দলের একটা রাজনৈতিক উদ্দেশ্য, আর কিছু না। কারণ মাজার হারাম না হালাল, আর এই হাদিস মিশরের আলেমরা পড়ে নাই, সিরিয়ার আলেমরা পড়ে নাই, জর্ডানের আলেমরা পড়ে নাই, তুরস্কের আলেমরা পড়ে নাই।
এরা কুয়েতের আলেমরা পড়ে নাই, ভারতের আলেমরা পড়ে নাই, আব্দুল ওয়াহাব নজদি সব বুঝে গেল, আর কেউ কিছু বুঝলো না। সৌদি আরবে এত মাজার ভাঙার পরে রসুলের মাজারের দিকে হাত বাড়াইতে চাইছিল, কিন্তু জানে রসুলের রওজার দিকে হাত বাড়াইলে অস্তিত্ব থাকবো না সৌদির, এই নজদি পরিবারের। এর জন্য সারা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে এটা নিয়ে। আজ থেকে 100 বছর আগে, তো 100 বছর আগের হিস্ট্রি আমরা যদি না খোঁজ করি, জানুম কই থেকে? জানুম তো তোমরা খোঁজো, খোঁজ করো। এই মাজারগুলা বাদাইলো কি? এই মাজার তো রসুলও বাদায় নাই, রসুলের সাহাবীরাও বাদায় নাই, তাহলে এই রসুল মাজারগুলো বান্দাইলো কি? হযরত বেলালের মাজার শরীফ আমরা যখন যাবো, তার কথা যখন আমাদের মনে হবে, তার রওজাটা মাজারটা দেখার পরে আমাদের ইসলামের প্রতি, ধর্মের প্রতি প্রেম বেশি আসবে না কম আসবে? রসুলের প্রতি ইজ্জত আমাদের হৃদয়ে বেশি থাকবে না কম থাকবে? এই ব্রিটিশ এবং ওহাবীর চক্রান্তে এই মাজার ভাঙতে চায়, দোহাই দেয় মাজারে সেজদা দেওয়া শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক। কই পাইলেন? কোরআনে কোথায় পাইলেন? আল্লাহ শিরক কইছে কারে? আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা শিরক, 100% সত্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা শিরক। সেটা কোন শিরক? শিরকের অবস্থান কোথায়? শিরকের অবস্থান হচ্ছে প্রতিটা জিন ইনসানের অন্তরে। যেই অন্তরে খান্নাসরূপী শয়তান আছে, যেই অন্তরে কামনা বাসনা আছে, সেই শিরকে ডুইবা রইছে। আল্লাহকে ছাড়া অন্য কোনো কাহারও ইবাদত করা শিরক সত্য। তোমরা কি আল্লাহর ইবাদত করো? কখনো না। তোমরা করো শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত কি? লোভ করা। যে লোভ করে সেই শিরক করে, যে হিংসা করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে অহংকার করে সেই শিরকে ডুইবা রইছে, শিরক করে। যে জেনা করে সেই শিরকে ডুইবা রইছে, সে শিরক করে। এই শিরকের গুনাহ মাফ হবে না, আল্লাহ সব মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। কারণ শিরকের গুনাহ কেন মাফ করবে না? শয়তান নফসের সাথে মিলা থাকে। কিন্তু আল্লাহর কথা হচ্ছে, নফস কখনো শয়তানের সাথে মিশে থাকতে পারবে না। নফস সব সময় মিশে থাকবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। নফস সব সময় রবের মহানূরের মধ্যে ফানা হবে, রবের মহানূরের মধ্যে বাঁকা থাকবে। নফস সব সময় রবের মহানূরের মধ্যে ফানা হইয়া বাঁকার অবস্থানে যায় থাকবো। এই নফস রবের মধ্যে ফানা হবে, রবের মধ্যে ডুইবা যাইব, রবের মহানূরের মধ্যে ডুইবা যাইব। আল্লাহকে নফস ধারণ করতে পারবে না, কারণ আল্লাহ অসীম, নফস সসীম। এর জন্য নফস আল্লাহর নূরের মধ্যে ডুইবা যাইব, এইটা সম্ভব। মানে তোমরা যদি কও যে তোমাগো কুয়ার মধ্যে বঙ্গোপসাগর রাইনা রাইখা দিবা, পারবা? নাকি কুয়াটারে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে ফালাই দেন যাব? বিষয় হইল ছোটরে বড়ই ধারণ করে। লেগা নফস সিফাত মহাজাতের মধ্যে, মহানূরের মধ্যে ফানা হবে। এজন্য যারা হিংসা করে তারাই শিরক করে। দেখো, তুমি নিজে বিবেচনা করো, তুমি সারাদিন কি আল্লাহর ইবাদত করো না হিংসার ইবাদত করো? তুমি সেজদা কি আল্লাহকে করো না হিংসাকে করো? তুমি সেজদা কি লোভের মধ্যে দিয়া রইছ না আল্লাহর মধ্যে দিয়া রইছ? তুমি মক্কা ঘরের সামনেও যায় যদি সেজদা করো, কিন্তু তোমার মনে যদি লোভ থাকে, মনে রাখো তুমি লোভের মধ্যে সেজদাকারী, আল্লাহর মধ্যে সেজদাকারী নও। এই লোভের সেজদা করা হচ্ছে শিরক। যার অন্তরে লোভ আছে সেই শিরকের মধ্যে ডুবা রয়েছে। সেই সেজদা কাকে বলে? সেজদা অর্থ কি? সেজদা শব্দের অর্থ হইল আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী।
সেজদা শব্দের অর্থ আত্মসমর্পণ, সুজুদ সেজদা আত্মসমর্পণ। এর জন্য দেখবা হাত পা গুটায় একদম আমরা কি কপাল মাটিতে আমাদের ঠেকে, নাক মাটিতে ঠেকে, হাত মাটিতে, পায়ের হাঁটু মাটিতে, আঙ্গুল মাটিতে, মানে আমাদের কোনো বলই নাই। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা চুইরা হইয়া যার মেরুদণ্ড সোজায় খাড়া হয়েছে সে সেজদাকারী না। এর লেগে যারা আল্লাহর প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না, যারা মুর্শেদের প্রেমিক তাকে মেরুদণ্ড থাকে না। মুর্শেদের সেজদায় যে রত হয়ে গেছে সে সোজা হইয়া খাড়ায় পারে না। মুর্শেদের মধ্যে যে সেজদা করছে, যে আল্লাহর সেজদা করছে, সে মাথা লয়ে খাড়ায় পারে না। সেজদায় একবার, মাথায় একবার নত হয়ে গেলে আর মাথা উঁচা করন যায় না, মাথা কাইটা ফালায়, কল্লা কাইটা ফালায়। সেজদা এমন, সেজদা মানে কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। সেজদার অর্থ কি? নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রসুলের হুকুমের কাছে, রসুলের আহকামের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করার নাম সেজদা। এইটাকেই বলা হয় অনুসরণ করা, এইটাকেই বলা হয় তার তাবেদারি করা, গোলামি করা। গোলাম কাকে বলে? যে মনিবের সমস্ত হুকুম মাইনা চলে, মনিব যা কয় সব মাইনা যে চলে, সে হইল গোলাম। আল্লাহ যাহা বলছে তাহা পরিপূর্ণরূপে মানার নাম হইল আল্লাহর গোলাম। রসুল যাহা বলছে, রসুলের সমস্ত হুকুম পরিপূর্ণ মানার নাম হইল রসুলের গোলাম। গোলাম এত সস্তা না, তাই যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা হিংসা করে কেমনে? যারা বলে আমরা আল্লাহর গোলাম তারা মিথ্যা বলে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতা লুবী হয় কেমন করে? যারা বলে আল্লাহর গোলাম তারা ক্ষমতায় যাওয়ার অপকৌশল করে কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা অন্যের হক মাইরা খায় কেমনে? যারা বলে আল্লাহর গোলাম তারা গীবত করে কেমনে? কখনোই পারে না। তাই সেজদা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। এখন তুমি দেখো তো, তোমার ইচ্ছাটা কি তুমি লোভের মধ্যে সম্পূর্ণ দিয়া রাখছো নাকি আল্লাহর মধ্যে দিয়া রাখছো? চায়া দেখবা তোমার দিন ভরা যে চাওয়া পাওয়া, ইচ্ছা, কামনা, বাসনা সব কিছুই লোভকে কেন্দ্র কইরা। তুমি খালি পাইতে চাও, তুমি খালি সম্পদ চাও, তুমি খালি ক্ষমতা চাও, তুমি খালি রূপ সুন্দর চাও। হ্যাঁ, তোমার অনেক টাকা হইতে হবে লোভ, তোমার স্ত্রী অনেক সুন্দর রমণী হইতে হবে লোভ, তোমার অনেক ক্ষমতা হইতে হবে লোভ, তোমার সবাই সালাম দিব, জাবের ভাই क्या है, জাবের ভাই का कोई जोड़ा नहीं है, उसका कोई ये नहीं है, ऐसा नहीं है, জাবের ভাই सबसे अच्छा, জাবের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, জাবের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান সব সময়, তুমি সব সময় লোভের পূজার মধ্যে ডুইবা রইছ, তুমি শিরককারী। এই শিরকের কথা আল্লাহ কইছে, তুমি শিরকের গুনাহ কখনো মাফ হবে না। সেই শিরক বাহিরে না, এই শিরক মাজারে থাকে না, এই শিরক মন্দিরে থাকে না, এই শিরক মূর্তিতে থাকে না, এই শিরক কোনো ভাস্কর্যে থাকে না। শিরকের অবস্থান হইল প্রতিটা জিন আর ইনসানের অন্তরে। শিরক মানেই হচ্ছে হাকিকি শিরক, যেটা নফসের সাথে মিলা থাকে। মূর্তি নফসের লগে মিলা থাকে না, কিন্তু লোভ নফসের লগে মিলা থাকে। আল্লাহর দরবারে দেহ যাইব না নফস যাইব? হাসরের মাঠে দেহ উঠবো না নফস উঠবো? জাহান্নামে নফস যাইব না দেহ যাইব? তাহলে নফসের লগে মিলা থাকে। অনেক শেখ মুজিবুর রহমানের মূর্তি কি তোমার নফসের লগে মিলা রইছে? হ্যাঁ, হিন্দু গো মূর্তি কি তোমার নফসের লগে মিলা থাকে? না, নফসের লগে মিলা থাকে লোভ নামক মূর্তি। এই লোভের পূজা ছাড়ো। আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো, দেখবো এই লোভ আক্রান্ত, লোভে ভরপুর এই নফস। তখন আল্লাহ বলবে তোমার ক্ষমা নাই, তুমি শিরককারী। আল্লাহ যখন নফসের দিকে তাকাইবো, দেখবো এই নফসের সাথে অহংকার মাইখা রইছে, জড়ায় রইছে, অহংকার যুক্ত। তখন বলবে এই শিরকের ক্ষমা নাই, কারণ তোমার নফসের সাথে আমি জড়ায় থাকুম। তুমি আমার সাথে মিলা থাকবে, আমার নূর থাকবে, আমার রসুলের তাজাল্লা থাকবে, আমার রসুলের মহব্বত তোমার নফসে ভরপুর থাকবে, তোমার কলবের মধ্যে থাকবে, তোমার অন্তরের মধ্যে থাকবে। তোমার অন্তরের মধ্যে অহংকার কেন, কলবে অহংকার কেন? তুমি সেজদাকারী নও, তুমি শিরককারী। এর জন্য শিরকের গুনাহ মাফ হবে না।
আমি শিরকের গুনাহ মাফ করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমি আরবিতে বললে বলতে পারি পরিপূর্ণ তুলে ধরে, কিন্তু তোমরা আরবিতে কইলে বুঝবা না, এর জন্য বাংলায় ভাঙ্গা ভাঙ্গা তোমাকে বলতাছি। আগে শেখো শিরক কি। এই শিরকের ধোয়া দিয়া তাদের মতলবের মধ্যে তোমরা ডুইবো না, এরা মতলববাজ। কারণ পাথরের মূর্তি, কাঠ বাঁশ খেরের মূর্তি, মাটির মূর্তি, মাটির পুতুল, এগুলোর মধ্যে নফস নাই, শয়তানও নাই, রুও নাই। তাই এগুলোর কোনো কিছু করার ক্ষমতাও নাই। আমরা দেখলাম এই যে 2024 সালে আগস্টের মধ্যে 3 তারিখে যে আন্দোলনে, ছাত্র আন্দোলনে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে ওইটাকে ভাঙা হইল, ওই ভাস্কর্যের, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠা একজনে প্রস্রাব করে দিছে। যদি এইটা আসলেই কোনো ক্ষমতা থাকতো তাইলে ওই লোকের বিসিতে সুবিধা ধরতো না? হ্যাঁ, তোমার মাথা ওইটাকে মোতা পারবো, বিসিতে সুবিধা ধরবার না, তুই কি করস? হ্যাঁ, এই বোঝা যায় যে এই মূর্তি এইটা নিষ্ক্রিয়, অথর্ব, অচল, স্থির, জৈমা রয়েছে, এটার কোনো ক্ষমতা নাই, এইটার পূজা হয়ই না। কারণ যার শক্তি নাই তার পূজা হয় না। পূজা হয় শক্তির। কিসের পূজা হয়? ক্ষমতার। এই যে এই দেশে কতটি দল, সবাই ক্ষমতার পূজা করে না? সবাই ক্ষমতায় সরকারে যাইতে চায় না? হ্যাঁ, তাহলে ক্ষমতার পূজা হয়, পাথরের পূজা হয় না। পাথরের পূজা করলেও মতলবের লেগে করে, ব্যবসার লেগে করে। পাথরের জীবনেও পূজা হয় না, মূর্তির পূজা হয় না। মূর্তির পূজা করলেও ওই যে দান বাক্সের লেগে করে। পূজা হয় কার? ক্ষমতা। পূজা হয় কার? খোদা। এর লেগা পূজা 2 ধরনের, একটা হলো আল্লাহর পূজা আর একটা হলো শয়তানের পূজা। পূজা বাংলা শব্দ, ইবাদত এটা করলে আরবি মনে হয়। হ্যাঁ, আর যদি আমরা ওই যে ফার্সিতে বলি, উর্দুতে বন্দেগি, তাহলে ঠিক আছে। বন্দেগি বলো ঠিক আছে, ইবাদত বলো ঠিক আছে। হ্যাঁ, পূজা কইলেই সর্বনাশ, সারে সর্বনাশ। বাংলা কইছ, বুঝছা? এখানে হুজুরে আরবি কয়, আরবির অর্থ ঠিক কিনা বলেন, কেউ আরবিতে করেন সাওয়াল্লাস, সা ওয়াল্লালা, এমনি কইতে পারে সা ওয়াল্লালা, মানে সা মানে সত্য, লা মানে না। ঠিক কিনা বলেন, খালাম সা ওয়াল্লালা। পাবলিক তো বুঝবো না কি কয় হুজুরে। সা ওয়াল্লালা, সা মানে সত্য, লা না, ওয়াল্লা মানে সত্যি। এটা ঠিক না বে ঠিক বলো? তাহলে পূজা হয় ক্ষমতার। এখন তোমরা চায় দেখো তো ক্ষমতার পূজা কে না করে? গ্রামের একজন ওয়ার্ডের মানুষ, হ্যাঁ ও মেম্বার হইবার চায়, দিন ভরা ক্ষমতার পূজা। হ্যাঁ, পাশ করানোর লেগে 14 গোষ্ঠী মিলা লাগছে, দিন ভরা ক্ষমতার পূজা করবার লইছে। বাড়িতে কেমনে জায়গা কিনবো, কেমনে ঘর করবো, কেমনে কি করবো, সব খালি দিন ভরা বুদ্ধি করবারই লইছে। এই দোকান দেবো, এইটা করুম, এটা করুম, এটা করুম। এই যে লুবের পূজা দিন ভরা, আল্লাহর পূজা কখন করো? আরে মিয়া, আল্লাহর নামটাও তো লুবে ভইরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এত নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তুমি বিপদ আপদ দূর করে দাও, মাল পানি ডাইলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ বিরিয়ানি খাওয়াইছি সারা জীবন, আকাম কুকাম করে গরুর বিরিয়ানি খাওয়াইলাম। এখন আমাকে দোয়া করেন আপনারা, আল্লাহ জানি হারে জান্নাত দিয়ে দেয়। আমাকে খাওয়াইছে গরুর বিরিয়ানি, দোয়া করবা কয় জানি জান্নাত দেয়। সাসামিয়ে যায় হুর খাইবো, আঙ্গুর আপেল বেদানা খাইবো, আমাকে গরুর বিরিয়ানি দিয়ে দিছে। আমাকে দোয়া লয়ে হ্যাঁ জান্নাতে যাইব। সিস্টেমটা দেখছো? সেই সিস্টেম। ওই যে আমরা 40 খরচ করি না, কি কয়? সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সারা জীবন আকাম করে গেছে, এখন আমরা দোয়া করে হ্যাঁ স্বর্গে পাঠামু? কাম হইব? করছে তো সারা জীবন আকাম। অনেক দোয়া কইরা তখন কি করে, কিছু বিরিয়ানি রাইন দেয়া, মুরগি ভোলাও রাইন দেয়া, আমাকে খাওয়াইলো। আমাকেও খাওয়া বিরিয়ানি, আর তুমি যাই খাবে সরাবান্ত হুরা, এটা কিন সাপ। আমাকে খাইছে মুরগির বিরিয়ানি, হ্যাঁ যাই খাবে কোয়েল পাখির গোশত। হইতে পারে না তো। কর্ম সাবধান, তোমার জান্নাত তুমি তৈরি করো।
তোমার জান্নাত তুমি তৈরি করো। তাই আল্লামা ইকবাল বলেছেন, খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ পুছে বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়। খুদি কো, তুমি নিজেকে কর বুলন্দ ইতনা, তুমি এত উঁচু স্তরে নিয়ে যাও, হর তকদীর সে পহলে, প্রত্যেকটা তকদীরের আগে। খুদা আল্লাহ খুদ পুছে, নিজে জিজ্ঞাসা করে, বাতা বল, তেরি তোর ইরাদা ইচ্ছা ক্যা হ্যায়, কি কো কি চাস, আল্লাহ নিজে জিগাইব। আল্লামা ইকবাল শিকওয়া জবাবে শিকওয়ায় বলছে, দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর, তুমি তোমার মুর্শিদের মোহব্বতে, গুরুর মোহব্বতে, পীরের মোহব্বতে নিজের রাজ্য তৈরি করো। खुदी को कर बुलंद इतना, तेरा तरीका अमीरी नहीं है फकीरी है। তোমার রাস্তা এই রাজত্ব আমিরি না, বড়লুকি না, ফকিরি है। এই ফকিরি হলো তোমার রাস্তা। जहां है तेरे लिए, এই জাহানটাই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য। तू नहीं जहां के लिए, তুমি এই জাহানের জন্য না, তুমি কার জন্য? আল্লাহর জন্য। তোমাকে আল্লাহর খলিফা হইতে হবে, তোমাকে আদমের খলিফা হইতে হবে, তোমাকে শুদ্ধ হইতে হবে।